আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আরজু পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 2025 সালে নতুন বইগুলো অর্থাৎ নতুন পাঠ্যপুস্তকগুলো পাবলিশ করা হয়েছে। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে তোমাদের উচ্চতর গণিত অর্থাৎ সায়েন্সের যে একটি বিষয় রয়েছে উচ্চতর গণিত, সেই বইটি রিভিউ করব এবং এই ভিডিওর তোমরা কিভাবে এই বইটি ডাউনলোড করতে পারবে তার লিঙ্কটি আমি তোমাদের শেয়ার করব। তো দেখো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখো। তোমাদের বিষয় হচ্ছে উচ্চতর গণিত, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য, যারা নবম শ্রেণীতে অথবা দশম শ্রেণীতে অর্থাৎ 2026 সালে পরীক্ষা দিবে তাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে মোলারটা তোমরা দেখতে পাচ্ছ যে আগের মতোই মোলারটা রয়েছে, তেমন কিছু কোনো পরিবর্তন হয়নি। এবং তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ 2025 সালের পরিমার্জিত যে সিলেবাস সেই শিক্ষাবর্ষের জন্য। তো এরপরে দেখো, আমরা যদি এডিশনটা দেখি, দেখো প্রথম সংস্করণ 2012 সালে এবং আমাদের সর্বশেষ সংস্করণ করা হয়েছিল অক্টোবরে 2025 সালে। অর্থাৎ দেখো, আমাদের 25 সালে তো 24 সালে করা হয়েছিল, 25 সালে তো নতুন কারিকুলাম চলছে, তো 24 সাল পর্যন্ত মূলত এই সংস্করণটা করা হয়েছে এবং সর্বশেষ এই 2025 সালে এটি কার্যকর হবে। তো দেখো, আমরা যদি সূচিপত্রে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় হচ্ছে সেট অফ ফাংশন, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি এবং তৃতীয় অধ্যায় হচ্ছে জ্যামিতি, চতুর্থ অধ্যায় হচ্ছে জ্যামিতিক অঙ্কন এবং চতুর্থ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় হচ্ছে সরলীকরণ এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে অসমতা, সপ্তম অধ্যায় হচ্ছে অসীম ধারা এবং অষ্টম যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং নবম অধ্যায় হচ্ছে সূচকীয় লগারিদম ফাংশন এবং দশম অধ্যায় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এরপরে 11 নম্বর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি আর কি। দ্বাদশ অধ্যায় হচ্ছে সমতলীয় ভেক্টর এবং ত্রয়োদশ হচ্ছে ঘন জ্যামিতি এবং চতুর্দশ অধ্যায় হচ্ছে সম্ভাবনা। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আগে যে বইগুলো ছিল, তো এখানে তেমন কোনো পরিমার্জন বা বই অধ্যায়গুলো বাদ দেওয়া হয়নি, যে অধ্যায়গুলো আগে ছিল ঠিক সেই অধ্যায়গুলো রয়েছে। আর হ্যাঁ, তোমরা যারা আমার তোমরা যারা এই বইটির লিঙ্ক পেতে চাও, আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে এটির লিঙ্ক দিয়ে দিব, তোমরা সুন্দর মতো করে সেখান থেকে ডাউনলোড করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে বাকি যে বইগুলো রয়েছে সেগুলো রিভিউ নিয়ে আলোচনা করবো এবং কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।